আপনি কি কখনো নিজেকে ভিড়ের মধ্যে একা অনুভব করেছেন? অথবা এমন হয়েছে যে সবাই যখন আড্ডায় মেতে আছে, আপনি তখন জানলার পাশে বসে নিরিবিলিতে নিজের চিন্তায় ডুবে থাকতে বেশি পছন্দ করছেন? সমাজ হয়তো আপনাকে দেখে ভাবছে আপনি একাকিত্বে ভুগছেন বা আপনার কোনো বন্ধু নেই, কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে একদম ভিন্ন কথা। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ধারালো মস্তিষ্কগুলো সব সময় নির্জনতা খুঁজে বেড়ায়। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, আমি একাকিত্বের সেই বিষণ্ণতায় একা চলি যা যৌবনে যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু পরিমক্ষ বয়সে তা অত্যন্ত সুস্বাদু। আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে দেখব কেন বুদ্ধিমান মানুষরা সাধারণ আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেয়, কেন তারা একা থাকতে এত ভালোবাসে, আর এই একাকিত্বই কিভাবে তাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি নিজের সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমাদের এই আধুনিক সমাজ এমনভাবে তৈরি যেখানে বেশি মেশা বা বেশি কথা বলাকে সফলতার মাপকাঠি ধরা হয়। যারা বেশি কথা বলে, যাদের অনেক বন্ধু আছে, তাদের আমরা স্মার্ট বলি, আর যারা একটু চুপচাপ থাকে তাদের আমরা মনে করি তারা ভীতু বা অসামাজিক। কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের আইকিউ অনেক বেশি থাকে তারা সামাজিক মেলামেশায় খুব একটা আনন্দ পায় না, বরং তারা যখন মানুষের ভিড়ে থাকে তখন তাদের প্রোডাক্টিভিটি বা কাজের ক্ষমতা কমে যায়। কারণ একজন সাধারণ মানুষের কাছে যেটা বিনোদন, একজন উচ্চ বুদ্ধিমান মানুষের কাছে সেটা কেবলই সময় নষ্ট। তারা সাধারণ গসিপ বা কার জীবনে কি হচ্ছে এসব নিয়ে কথা বলতে আগ্রহী নয়। তাদের মস্তিষ্ক সবসময় বড় কিছু নিয়ে চিন্তা করতে চায়, মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবতে চায় বা নিজের কোনো লক্ষ্য পূরণ করতে চায়। আর এই গভীর চিন্তার জন্য নির্জনতার কোনো বিকল্প নেই। প্রথম কারণটি হল, বুদ্ধিমান মানুষরা স্মল টক ঘৃণা করে। আবহাওয়া কেমন, অমুক আত্মীয়ের বিয়েতে কি হলো, বা কোন সেলিব্রিটি কি ড্রেস পরল, এই বিষয়গুলো তাদের মস্তিষ্কে কোনো উদ্দীপনা তৈরি করে না। তারা কথা বলতে চায় আইডিয়া নিয়ে, জীবন নিয়ে, দর্শন নিয়ে, কিংবা বিজ্ঞানের কোনো জটিল সমাধান নিয়ে। যখন তারা দেখে আশেপাশের মানুষজন কেবল তুচ্ছ বিষয় নিয়ে পড়ে আছে, তখন তারা সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করে। তারা মনে করে ভুল মানুষের সাথে সময় কাটানোর চেয়ে নিজের সাথে সময় কাটানো অনেক বেশি ফলপ্রসূ। তারা জানে যে সময় আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ, আর এই সম্পদটি তারা যত্রতত্র খরচ করতে রাজি নয়। দ্বিতীয়ত, যারা একা থাকে তারা মানসিকভাবে অনেক বেশি স্বাধীন। যখন আপনি কারো সাথে থাকেন তখন আপনাকে সেই মানুষটির পছন্দ অপছন্দের কথা ভাবতে হয়, কিন্তু যখন আপনি একা থাকেন তখন আপনি আপনার নিজের মালিক। উচ্চ বুদ্ধিমান মানুষরা তাদের স্বাধীনতাকে খুব বেশি গুরুত্ব দেয়। তারা তাদের কাজ, তাদের চিন্তা এবং তাদের সময়কে কারো দ্বারা প্রভাবিত হতে দিতে চায় না। এই স্বাধীনতা তাদের নতুন কিছু সৃষ্টি করতে সাহায্য করে। আপনি কি জানতেন, বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন, মস্তিষ্ক তখনই সবচেয়ে তীক্ষ্ণ হয় যখন কেউ তাকে বিরক্ত করার মতো থাকে না। নির্জনতার মধ্যেই উদ্ভাবনের জন্ম হয়। অর্থাৎ একা থাকা মানে দুর্বলতা নয়, একা থাকা মানে নিজের সৃজনশীলতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তৃতীয় কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান মানুষরা নিজেদের খুব ভালো করে চেনে। তারা জানে তাদের শক্তি কোথায় এবং তাদের দুর্বলতা কী। আর এই আত্মজ্ঞান বা সেলফ অ্যাওয়ারনেস আসে কেবল নির্জনতা থেকে। যখন আপনি প্রতিদিনের গোলাহল থেকে নিজেকে সরিয়ে নেন, তখন আপনি নিজের মনের কথা শুনতে পান। আপনি বুঝতে পারেন আপনার জীবনের উদ্দেশ্য কী। সাধারণ মানুষ যেখানে বাইরের পৃথিবীর গোলামলে নিজেদের হারিয়ে ফেলে, সেখানে বুদ্ধিমান মানুষরা একাকিত্বকে ব্যবহার করে নিজেদের আয়না হিসাবে। তারা তাদের প্রতিদিনের ভুলগুলো বিশ্লেষণ করে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করে। এই কারণেই তারা অন্যান্যদের চেয়ে অনেক বেশি পরিণত এবং ধীরস্থির হয়। তারা হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না, বরং একা বসে ঠান্ডা মাথায় সব কিছুর বিচার করে। চতুর্থ কারণটি হল, বুদ্ধিমান মানুষরা অসামাজিক নয়, তারা আসলে সিলেক্টিভ। এর মানে হল তারা সবার সাথে মিশে না, কিন্তু যাদের সাথে মেশে তাদের সাথে খুব গভীর সম্পর্ক বজায় রাখে। তারা কোয়ালিটির ওপর বিশ্বাস করে, কোয়ান্টিটির ওপর নয়। আপনার হয়তো ফেসবুকে ৫,০০০ বন্ধু থাকতে পারে, কিন্তু বিপদের সময় কজন পাশে দাঁড়াবে? বুদ্ধিমান মানুষরা জানে যে ১০০ জন আজেবাজে বন্ধুর চেয়ে একজন সঠিক বন্ধু থাকা অনেক বেশি দামি। তারা সেই সব মানুষের সাথে সময় কাটাতে চায় যারা তাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে, বা যাদের সাথে জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলা যাবে। যদি তারা এমন কাউকে না পায়, তবে তারা একা থাকাই শ্রেয় মনে করে।
তারা মনে করে একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং ভুল মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলাটাই আসল নিঃসঙ্গতা। পঞ্চম কারণটি হল তাদের পর্যবেক্ষণ ক্ষমতা। যখন আপনি সারাক্ষণ কথা বলেন তখন আপনি পৃথিবীটাকে দেখার সুযোগ হারান, কিন্তু যখন আপনি চুপ থাকেন এবং একা থাকেন তখন আপনি চারপাশের ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে পারেন। বুদ্ধিমান মানুষরা একা থেকে মানুষের আচরণ লক্ষ্য করে, প্রকৃতির নিয়মগুলো বোঝে এবং জটিল সমস্যাগুলোর সহজ সমাধান খুঁজে বের করে। তারা কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করে। এই পর্যবেক্ষণ ক্ষমতাই তাদের অন্যান্যদের চেয়ে এক কদম এগিয়ে রাখে। তারা যখন কোনো ভিড়ে থাকে তখন তারা সেখানে অংশগ্রহণ করার চেয়ে সেই ভিড়টাকে বিশ্লেষণ করতে বেশি পছন্দ করে। আর এই ক্ষমতার কারণেই তারা দূরদর্শী হয় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আগে ভাগেই বুঝতে পারে। বন্ধুরা, আপনি যদি একা থাকতে পছন্দ করেন তবে নিজেকে অদ্ভুত বা দুর্বল মনে করবেন না। সমাজ আপনাকে অনেক কিছু বলতে পারে, কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় যুদ্ধগুলো একাই লড়তে হয়। একা থাকা মানেই আপনি হেরে গেছেন তা নয়, বরং একা থাকা মানে আপনি নিজেকে জেতানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা একাই ছিলাম। যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব তখনও আমাদের একাই যেতে হবে। তবে কেন এই মাঝখানের সময়টুকুতে আমরা একা থাকতে এত ভয় পাই? যারা একা থাকতে ভয় পায় তারা আসলে নিজেদের ভয় পায়। তারা নিজের চিন্তা থেকে পালাতে চায়, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ নিজের চিন্তাকে আপন করে নেয়। সে নিজের মনের গহীনে ডুব দেয় এবং সেখান থেকে সফলতার মুক্ত তুলে আনে। তাই আজ থেকে একাকিত্বকে ভয় নয়, বরং একাকিত্বকে আলিঙ্গন করতে শিখুন। সবশেষে একটা কথাই বলবো, ভিড় আপনাকে পরিচিতি দিতে পারে, কিন্তু নির্জনতা আপনাকে আপনার আসল সত্তার সাথে পরিচয় করিয়ে দেবে। একাকিত্ব হলো সেই উর্বর জমি যেখানে মহৎ কোনো আইডিয়ার জন্ম হয়। তাই দিনের অন্তত 30 মিনিট সময় নিজের জন্য রাখুন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। নিজের কথা শুনুন, নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবুন। আপনি যখন নিজের সাথে বন্ধুত্ব করতে শিখবেন তখন আপনি আর কখনো একা অনুভব করবেন না। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি কি একা থাকতে পছন্দ করেন? কমেন্টে আমাদের অবশ্যই জানান। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে সবাই অসামাজিক বলে ভুল বোঝে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।